কারণ আপনারা তো সরকার গঠন করার জন্য আন্দোলন করেন নাই, আপনারা তো সরকার পতন করার জন্য আন্দোলন করেন না, আপনারা একটা আন্দোলন করছিলেন, সেটা বৈষম্য বিরোধী কোটা আন্দোলন। সকল রাজনৈতিক দল আপনাদেরকে সমর্থন দিচ্ছে, আপনারা বিজয়ী হয়েছেন, আপনারা সেনাপতি, আমরা স্যালুট জানাই। আমরা আমাদের দাবিতে নামছি, ক্রমান্বয়ে বিভিন্ন রাজনৈতিক দল, সমাজসেবক সবাই আমাদেরকে সমর্থন দিচ্ছে, শক্তি দিচ্ছে, যোগান দিচ্ছে। তার মানে ভাবটা হলো এই যে উনি পরিকল্পনা করে গণঅভ্যুত্থান ঘটাইছেন, আর আমরা সারা বছর ঘোড়ার ঘাস করছি, 17 বছর শেখ হাসিনার পাকা চলে কালি মারছি না, আমরা কিছু করি নাই। একটা গাছ, একটা বীজ যদি এখন লাগান, দেখা যাবে না, 10 দিন পর এসে দেখবেন যে একটু পাতা উপর থেকে উঠছে। যদি পাড়াটা যদি না ভাঙা ফেলানো, আস্তে আস্তে 100টা পটল হয়। আন্দোলনও এরকম, কারণ সুনির্দিষ্ট কোনো থিওরি নাই একটা আন্দোলন শুরু থেকে কয়দিন লাগবে। এটা ওষুধ না যে মেয়াদ পাওয়া যাবে। পাকিস্তানের ভাষা আন্দোলন 52 সাল থেকে আমাদেরকে 23 বছরের আন্দোলন করা একটা 69 গণঅভ্যুত্থান ঘটাইতেছে। 70 নির্বাচন আদায় করতে হচ্ছে, সেই নির্বাচনেও লাভ হয় নাই, যুদ্ধ করে দেশ স্বাধীন করতে হচ্ছে। তো সুতরাং প্রত্যেকটা জিনিসের ম্যাচুরিটির একটা সময় লাগে। যারা শেষ সময় নেতৃত্ব দিচ্ছে কেন টানাটানি করেন? ক্রেডিট গোজ টু হোম? অল ক্রেডিট আপনাদের, অল ক্রেডিট আপনাদের। কিন্তু আপনাদের ক্রেডিটের ফসলটা জনগণকে দিবেন না নিজেদের পকেটে ভরবেন? ডিসাইড ইউরসেলফ। আপনাদের ক্রেডিট, কারণ আপনারা শেষ সময় ছিলেন, ঠিক কিনা? সুতরাং আপনাদের ক্রেডিট দিয়ে রাখছে জাতি। কিন্তু আপনি ক্রেডিট পাওয়ার পরে যদি কর কি যে খুন হয়েছে আমার ভাই, বাগদাদারা সত্যকে আমার হয়েছে, আর কারো দরকার নাই, তাহলে করবে না। কারণ আপনারা তো সরকার গঠন করার জন্য আন্দোলন করেন নাই, আপনারা তো সরকার পতন করার জন্য আন্দোলন করেন না, আপনারা একটা আন্দোলন করছিলেন, সেটা বৈষম্য বিরোধী কোটা আন্দোলন। সকল রাজনৈতিক দল আপনাদেরকে সমর্থন দিচ্ছে, আপনারা বিজয়ী হয়েছেন, আপনারা সেনাপতি, আমরা স্যালুট জানাই। আমি আমার যৌবন কালের একটা ছবি, যেটা গান শুনছিলাম, কি সে কেউ তো নয় সাহেব বিবি, কেউ নয় গোলাম ভাই, বকশিস চাই না, মানে হিসাবের পাওনা চাই।